2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় আবু মিয়া খুনের মামলায় সোমবার দিনহাটা মহকুমা আদালতে হাজিরা দিলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রাক্তন প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাকে ঘিরে আদালত চত্বরে ছিল কঠোর নিরাপত্তার চাদর। আদালত চত্বরে আইন শৃঙ্খলা রক্ষা করতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় একাধিক কড়া পদক্ষেপ। সাধারণ মানুষের উপস্থিতি এবং রাজনৈতিক মহলের কৌতূহল আদালত চত্বরে ছিল নজর কাড়া। আপনারা জানেন যে কি কেস একটা ফেক কেস, আর এই সমস্ত যে কেস হয় এই কেসে যে ধারা দেওয়া আছে সেটাতে ভারতবর্ষের এখন পর্যন্ত কারোর সাজা হয়নি। রাজনীতি করতে গেলে এগুলো পলিটিক্যাল প্রোপাগান্ডার কেস অনেক হয়, এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল কনস্পিরেসির কেস দেওয়া হয়েছে, যেটা আপনারা জানেন যে এইসব ধারা আজ পর্যন্ত ভারতবর্ষের ক্ষেত্রে কখনো প্রযোজ্য হয়। তো স্বাভাবিকভাবেই এটাও একটা বেসলেস কেস এবং যেটার কোনো ভিত্তি নেই এবং খুব তাড়াতাড়ি এটা একেবারে প্রকাশ হতে চলেছে এই কেসটা সমাধান। উল্লেখ্য, পঞ্চায়েত ভোট চলাকালীন আবু মিয়া খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল দিনহাটা ও আশপাশের এলাকায়। ঘটনার পর দীর্ঘ তদন্তে উঠে আসে একাধিক নাম এবং মামলাটি বর্তমানে বিচারাধীন। পুলিশ সূত্রে খবর, মামলা শুনানি চলাকালীন গোটা আদালত চত্বরে নজরদারি থাকবে এবং প্রয়োজনে নিরাপত্তা আরও জোরদার করা হবে। আদালত মামলার পরবর্তী শুনানির দিন পরে জানাবে। এটা 2018 সালের একটি মামলা ছিল, 302 এর মামলা। তো আজকে নিশীথ প্রামাণিক এসেছিল, তার মধ্যে 5 জন ওয়ারেন্ট হয়ে আছে। 5 জন ওয়ারেন্টের মধ্যে যেহেতু ওয়ারেন্টে এক্সিকিউট করতে পারেনি পুলিশ, টাইম টেয়ার করেছে, গ্রানেড কোর্ট সেটাকে অ্যালাউ করে দিয়ে নেক্সট ডেট 3/11 করে দিয়েছে। কি নাম? আমার নাম হচ্ছে ধীমান রায়, আইনজীবী দিনহাটা। ব্যুরো নিউজ, ABN 24/7 দিনহাটা।